তৃতীয় সপ্তাহে গড়ালো যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তির সময় এখনো আসেনি। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অন্যান্য দেশের সহযোগিতা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে লুকাস ড্রোন নকলভাবে তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। রিপোর্ট তাফসির ফিজার। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সংঘাতের তৃতীয় সপ্তাহে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের লুকাস ড্রোন নকলভাবে তৈরি করে বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের উপর চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মোস্তফা আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চলমান ইসরায়েল ও লেবানন হামলায়ও রয়েছে তীব্র পর্যায়ে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ মারা গেছেন 106 জন। দেশটির মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 826 জনে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।